বলেন, কথা বলেন। এই লিডার যাও। আচ্ছা, আমার নাম হচ্ছে অ্যাডভোকেট বাবুল রবি দাস। আমার দেশের বাড়ি বগুড়া জয়পুরহাটে। তো এই যে আমাদের মাসুমা বেগম আছেন, এই চা বাগানের এখানে আছে, ধরেন রবি দাস আছে, কুর্মি আছে, তারপরে কাওড়া আছে, নাইকো আছে এবং মুন্ডা আছে, তারপর সাঁওতালরাও কাজ করে এবং এখানে কৈরিরাও কাজ করে। এখানে রামভজন কৈরি আছে। তো আমার কথা হলো, দেখেন এনারা বংশ পরম্পরায় এই চা চা বাগানে কাজ করতেছেন, তাই না? হ্যাঁ, এনার নাম হলো মাসুমা বেগম, ওনার স্বামীর নাম হলো নজরুল ইসলাম। আর এনার হলো 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো পড়াশোনা করে। তো এই যে সুযোগ সুবিধা, আমরা মনে করি যে একসঙ্গে এনারা কিন্তু খাওয়া দাওয়া সব করতেছে, পানি খাচ্ছে, ভাত খাচ্ছে, একসঙ্গে বসে খাচ্ছে, কোনো সমস্যা নাই। তা আমরা মনে করি পৃথিবীটা এরকমই হওয়ার দরকার। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকল মানুষের রক্তই কিন্তু লাল। আমরা শুধু যারা মানে কম পরিশ্রম করি তারা কিন্তু আমরা থাকি ওই শহরের দালান কোঠাতে, দেখবেন তারা ফর্সা। আর আমরা রোদ্রে বাইরে কাজ করি, কখনো পানি খাই বা খাইতে পারি না, আমরা দেখবেন যে ওই সবসময় কালো রকম চেহারা হয়। তো আমরা মনে করি এদের ছেলে মেয়ে যদি ভবিষ্যতে লেখাপড়া শেখে, একসময় যেমন আমি উকিল হয়েছি, এনার মেয়ে বা ছেলে লেখাপড়া শিখলে, এখানে সুমন রবি দাস আছে, সে কলেজে পড়াশোনা করে, এরকম ইনারও বাচ্চা কাচ্চারা হয়তো কেউ জজ হতে পারে, কেউ ম্যাজিস্ট্রেট হতে পারে, কেউ উকিল হতে পারে, কেউ হয়তো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। এরকম যদি করা যায়, তো এই যে মাসুমা বেগমের যে 2 সন্তান আছে, ছোট ছোট, আমরা মনে করি যে তার বাচ্চা কাচ্চার জন্যই তো তারা পড়াশোনা এই কাজ করতেছে। তো আমরা মনে করি তার বাচ্চা কাচ্চারা আরও বড় হোক। এখানে যারা আছে, এখানে দলিত সম্প্রদায়ের যারা আছে, এখানে দেখেন এখানে নার্সিং হচ্ছে, এখানে ওই আপনার চায়ের যে গাছে যেখানে চারা কিন্তু তৈরি করা হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গাতে পরে এগুলাকে বপন করা হবে। তো আমরা মনে করি যে এরকম করে করে আজকে শ্রমের এদের কারণেই কিন্তু চা বাগান কিন্তু আজকে সমৃদ্ধি লাভ করছে এবং এই চা দেশ বিদেশে রপ্তানি করে লক্ষ লক্ষ টাকা তারা আয় করতেছে। তো আমরা মনে করি চা মালিক যারা, বাগানের মালিক, শ্রমিক সবার স্বার্থ এখানে রক্ষা করা দরকার। এক ব্যালেন্স করে সমতা আনে যদি করি, তো আমরা মনে করি পৃথিবীটা সুন্দর এবং সমৃদ্ধি এবং উন্নতির পথে চলে যাবে। তা আমরা মনে করি আমরা পিছিয়ে কেউ থাকবো না, সবাই আমরা আগাবো, সবাই আমরা লেখাপড়া শিখবো, আমরা সবাই মৌলিক অধিকার আমরা যেন পাই, এই বাস্তবায়ন যেন সরকার করে, মালিক করে।